অভাব, দারিদ্র, এটা যে সবসময় কষ্ট হয় তা না। যেমন আমাদের দ্রোণাচার্য ছিলেন, ওরা ওই ধরনেরই জীবন যাপন করছে। একজন ঋষি, তার অভাবের জীবন। আমি সন্ন্যাসী, দুটি পয়সা নেই আমার কাছে, কালকে যদি কেউ এসে আমার কাছে একটা বড় টাকা চায়, আমি কোথায় থেকে দেব? হ্যাঁ, দুটো বন্ধুকে বলতে হবে যে ভাই একটু এটা যদি করেন। আমাদের স্বামী রঙ্গনাথানজি মহারাজ, শ্রীমৎ স্বামী রঙ্গনাথনজি মহারাজ, আপনারা অনেক গল্প ওনার শুনে থাকবেন। উনি একসময় ঠিক করলেন পকেটে পয়সা রাখবেন না, মানে সঙ্গে পয়সা রাখবেন না, বন্ধ করে দিলেন রাখা। এখন মজার ঘটনা আছে ওনার। একটা ঘটনায় তিনি অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন, আর কিভাবে দিন একটু ভুল বোঝাবুঝি হওয়াতে একদিন আগে পৌঁছে গেছেন। এয়ারপোর্টে কেউ নেই ওনাকে নিয়ে যাবে, ফোন করতে হবে, পয়সা নেই। পাশের একজন লোকের কাছ থেকে $1 চাইলেন, অস্ট্রেলিয়ান ডলার। সে লোকটা অবাক হয়ে ভাবছে এই লোকটি মাথা খারাপ নাকি। যাই হোক, কোনোভাবে তিনি টাকা জোগাড় করে চেয়ে ফোন করলেন, ওরা দৌড়ে গাড়ি নিয়ে এলো। আমাদের পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, বর্তমান প্রেসিডেন্ট, উনি একটা ঘটনা বলছিলেন যে উনি একবার হায়দ্রাবাদ থেকে বেলুড় মঠে এসছেন, মানে রঙ্গনাথানজি, আর কিভাবে কিছু গোলমাল হয়ে বেলুড় মঠ থেকে গাড়ি যায়নি। উনি একটা ট্যাক্সি নিয়ে আসছেন, অনেক বছর আগেকার কথা, তখন রাত 1টা না 2টো, পকেটে পয়সা নেই। টাকাটা তো দিতে হবে রে বাবা। ও তারপরে বিরাট লম্বা কাহিনী। বেলুড় মঠের সামনে সারদাপীঠ, ওখানকার সেক্রেটারি স্মরণানন্দজি মহারাজ, দারোয়ানকে বলে ওনাকে তোলা হলো। উনি আবার ওখানকার ক্যাশিয়ার, তাকে তুললেন। ক্যাশিয়ারের ঘরে টাকা নেই, তিনি আবার সারদাপীঠের অফিস করলেন, ওখান থেকে টাকা বার করে দেওয়া হলো। আপনি হয়তো বলবেন যে আরে এত ঝামেলা, এত লোককে বিরক্ত করা, মানছি, তাতে কিছু ঠিকই শুনলে মনে হয় যে এত লোককে বিরক্ত করা, কিন্তু এই যে আদর্শ আমার টাকা লাগবে না, যেখানে সংসারে সবাই টাকার পেছনে দৌড়চ্ছে, পাগলের মতো দৌড়চ্ছে, আপনি বলবেন যে হ্যাঁ, 2টো টাকার জন্য আপনার এত ঝামেলা। ইয়েস, কিন্তু তার কি কোনো কষ্ট হচ্ছে, কোনো শোক হচ্ছে? না। টাকার অভাবের জন্য যদি আপনার শোক হচ্ছে, তার মানে আপনি এমন কোনো পাপ কর্ম করেছেন যার জন্য আপনার কাছে টাকা নেই।